ফেফেতে অনেক ঝাপাঝাপি করার পর এখন চলে যাচ্ছে হচ্ছে ক্রাংছড়ি ওয়াটারফল। রাস্তাটা দেখুন, এটা কাঁচা রাস্তা, নতুন তৈরি করছে শর্টকাটের জন্য। আর চলে আসলাম পার্কিং, 50 রুপি করে পার্কিং। আর ভরপেট খাওয়ার পর 100-150 রুপি আমরা ডিম নিয়েছিলাম, ডিমটা ক্যামেরাতে আসে না। এই হচ্ছে রাস্তা শুরুর 1 মিনিট, জাস্ট এইটুকু রাস্তাটা হচ্ছে এরকম। পরবর্তীতে একবার সিম্পল আর স্লো, যে কেউ 70-80 বছরের লোকেরাও এখানে ট্রেকিং করে একবার স্টেপ বাই স্টেপ দেয়া আছে, জায়গায় জায়গায় বিশ্রামের জায়গায়। তো ফার্স্ট স্টেপ, এখানে পানি জমা আর এখান থেকে নিচে পড়তেছে আর কি। এই দেখেন কত বড় একটা স্পাইডার মাথার উপরে। এই হচ্ছে মেইন গেট, 50 রুপি অ্যাডাল্ট, 30 রুপি হচ্ছে হলো চিলড্রেন। এই দেখেন সন্ধ্যার সময় তাও পানি কত ক্লিয়ার, অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল, তাড়াতাড়ি যাবে নিচে আর কি। এই দেখেন ক্লিয়ার পানি, সেটি ছিল না। আচ্ছা আচ্ছা, লাইফ জ্যাকেট হচ্ছে ম্যান্ডেটরি, 100 রুপি করে নিবে। এখানে সবাই লাল, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামতে দিবে না। আমার খুব ইচ্ছে ছিল মাঝখান থেকে যাওয়া, তো ইচ্ছেটাও পূরণ করে নিলাম। একবার হচ্ছে মাঝখান থেকে ঝর্ণার মাঝখান থেকে এই হচ্ছে ভিউ। আর এটা আরেকটা স্পট, সব জায়গায় মানে সবাই যেতে পারবে আর কি। এই একটা শোট নিলাম। কাজ একটু সাঁওতাল পানিতে নামবো, আমি দেখতেছি বারবার যে আমি নামবো নামবো নামবো। লাইফ জ্যাকেট ব্যাপারটা একটু ভালো লাগলো, যে লাইফ জ্যাকেট হচ্ছে এক জায়গা থেকে পরে নেবেন, তারপরে হচ্ছে তারা আবার আরেকজন টাইট করে দিবে, আরেকজন চোখে চোখে রাখবে যে আপনারা লাইফ জ্যাকেট খুলে নামতেছেন কিনা বা কিছু একটা করতেছেন কিনা। আচ্ছা, এখন চলে যাবো ওই মাথায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমি যখন যাই তখন আমার আশেপাশে কেউ ছিল না। এই হচ্ছে মোমেন্ট, আমি একাই, আমার আশেপাশে কেউ নাই। এখন একটু ক্রস করে আমি সামনে চলে যাবো দুই ঘন্টার মাঝখানে। ওই ভিউটা হয়তো বা তেমন একটা আসেনি। মজা মজা, পানি পরিমাণ ঠান্ডা বলার বাইরে, পরিমাণ ঠান্ডা। রামচুরি শেষ করতে করতে সন্ধ্যা, এখন চলে যাব হচ্ছে শেং প্রাডং। যেমন কথা তেমন কাজ। ਸਾਨੂੰ ਲੋਕੀ ਕਹਿੰਦੇ ਸੁਪਰ ਕੂਲ ਸਾਡਾ ਵੱਖਰਾ ਮਿਜ਼ਾਜ ਨਾਲੇ ਵੱਖਰੇ ਅਸੂਲ ਉਹ ਦਿਲਾਂ ਉੱਤੇ ਕਰਦੇ ਆ ਰੂਲ ਰੱਬ ਦੀ ਅਮਰੀਕ ਦੀ ਕੀਤਾ ਨਹੀਂ ਗਰੂਰ ਓਕੇ ਤੇ ਕਹਾਣੀਆਂ ਮੈਂ ਲੁਧਿਆਣਿਓ ਮੈਂ ਸੁਣਿਆ ਸੀ ਕਹਾਣੀਆਂ ਦਿਲ ਭਰ ਜਾਣਿਆ ਉਹ ਬਿਲਕੀ ਤੈਨੂੰ ਨਾ ਸਮਝਾਇਆ ਹੁਣ ਚੜਦੇ ਕੇ ਸਦਕਾਰੀਆਂ ਦਿਲ ਭਰ ਜਾਣਿਆ প্রথমে এই জায়গাটার তেমন প্ল্যান ছিল না, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে না, ডিসিশনটা ভালো ছিল। প্রত্যেক জায়গায় ক্যাম্প, ফুল মুন, বনফায়ার, সব জায়গায় সবাই চিল করতেছে, আরও ড্রিঙ্কস করতেছে, মজা করতেছে, লাউড স্পিকারে গান শুনতেছে, অনেক মজা করতেছে। তার মধ্যে হচ্ছে আমাদের প্ল্যান ছিল না আমরা যেখানে যেখানে যাই আমাদের ডাক দিয়ে বলে বসো বা এটা খাও বা ওইটা খাও। আমি কিছুই করি না, আমি খাই না, ড্রিঙ্কস করি না, প্লাস স্মোক দুইটাই। চারদিকে হচ্ছে প্রত্যেকজনের প্রাইভেট বক্স নিয়ে আসে, সাউন্ড হচ্ছে, গান হচ্ছে, সাথে হচ্ছে বনফায়ার। এই সব বসে আছে, চারোদিক থেকে এমন বাতাস, ঠান্ডা বাতাস বলার বাইরে। তার মধ্যে এই জায়গায় এটা ক্যাম্পিং করাটা, কেউ কেউ বারবিকিউ করতেছে, সাথে ড্রিঙ্কসও, অনেক মজা করতেছে সবাই। তো এই জিনিসটা ফিল করতেছিলাম যখন আমাদের ক্যাম্পের সাইডের হচ্ছে লোকেশন এইগুলা, চারোদিক দিয়ে হচ্ছে ক্যাম্পিং ক্যাম্পিং ক্যাম্পিং। তো ডাউকিতে 1000 রুপি দিয়ে না থেকে এখানে 800 রুপি দিয়ে থাকাটা বেস্ট ডিসিশন ছিল। তো ড্রাইভার মামা বললো যে তোমরা এখানে চলে আসো, ওইখানে না থেকে এখানে। এই যে আমাদের টেন্ট, এই দেখেন। আমি প্রথম ভাবলাম যে ফ্যান নাই, পরবর্তীতে একটু পরে যে কী পরিমাণ ঠান্ডা লাগা শুরু করছে, চারোদিক দিয়ে বাতাস আর বাতাস। এই যে হচ্ছে সামনে হচ্ছে পানি, যেটা রাত্রে সকালে দেখতে পারবো। উপরে হচ্ছে চাঁদ, চাঁদের মাঝখানে ব্রিজ, যেটা সকালে আপনারা দেখতে পারবেন, ওটা দেখা যাচ্ছে না ফুল। এই হচ্ছে অবস্থা। একটা বিস্কিট নিয়ে নিছি যে খাবো পরবর্তীতে। আর চিল মোডে ছিলাম, পুরো একদম চিল। ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে 4-5 জন, বেস্ট মোমেন্ট থাকবে আপনাদের, বেস্ট।
তার মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের টেন্টের বাইরেই হচ্ছে চারটা দেখা যাচ্ছে, ফুল মুন যাকে বলে। ঘুমিয়ে যাব, তারপরে দৃশ্যটা খুব জোস যে ভিতর থেকে দেখা যাচ্ছে চারটা। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।